এই সরকারও তো জুলাইয়ের একটা অংশ। জুলাই শেষ, নির্বাচন শেষ, এখন দেখছি আবার সেই পুরনো বিভেদ, কাদা ছড়াছড়ি। আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি বিএনপিকে, এবং এই সরকার সবসময় জনবান্ধব জাতীয়তাবাদী সরকার, সবসময় দেশের মানুষের কথা ভাবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার ক্যাবিনেট যা আছে, তারা বাংলাদেশকে অনুরোধ করব জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়ানোর জন্য। ফ্যাসিস্ট ঢুকে গেলেই তাদের সম্পত্তি রক্ষা, তাদের সব কিছু রক্ষা করতে ফ্যাসিস্ট তাদের সুবিধাগুলো নিবে, এবং এই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি আবার সেই পুরনো ডিভাইড অ্যান্ড রুল খেলা হবে। আমরা তো মুক্তিযুদ্ধ দেখিনি, আমরা মুক্তিযুদ্ধের বেনিফিশিয়ারি। সেটা ছিল একটা দেশের বিরুদ্ধে। জুলাইয়ের 24টা ছিল আমাদের একটা স্বদেশী দানবের বিরুদ্ধে। আচ্ছা ভাই, শুরুতে জানতে চাই যে আপনার সন্তানের বয়সী অনেকেই আছে জুলাই যোদ্ধা এবং তারা আহত। কিছুক্ষণ আগেও কিন্তু তারা আপনাকে কাছে পেয়ে কিছুটা সময়ের জন্য মনে হচ্ছিল যে একটু তাদের মনে খুশির একটা আভাস আমরা দেখছিলাম, কিন্তু এই সন্তান বয়সী আহতদের মাঝে আসলে আসলে আপনার অনুভূতিটা কেমন হয়? ধন্যবাদ। দুঃখজনকভাবে আসলে আমরা তাদের যে জেনারেশনটা আমাদের একটা স্বদেশী দানবের কাছ থেকে মুক্তি দিল, এবং তাদের যে শহীদি মৃত্যু, এই যে আমাদের অনেক শহীদের মা আছেন এখানে, আসছেন আজকে যারা প্রধান অতিথি, এবং অনেক জুলাই যোদ্ধা এখানে আছেন আহত। তাদের সাথে গত 2 বছর যে ধরনের র্যান্ডামলি বিচার, ট্রিটমেন্ট এবং লিস্ট করে তাদের দিকে পৌঁছে যাওয়া, তাদেরকে টেক কেয়ার করা, কারণ এত বড় একটা বিপ্লব অভ্যুত্থানের পরে আমাদের এই ছেলেমেয়েরা আসছে, গার্ডিয়ানরা এখানে আছে, এদেরকে দেখে আমি খুবই ভারাক্রান্ত আজকে আমি। তা আমি, এরা আসছে আমার সাথে কথা হয়, মাঝে মাঝে সিআরপিতে যাই, এখানে সেখানে যাই। জুলাইতে আহত যোদ্ধা অনেকেই তো লিস্টেই নেই এখন, প্রায় 30,000 আহত। তো এদের সাথে থাকতে বললাম ভালো লাগে। আমি বিশ্বাস করি যে আমরা তো মুক্তিযুদ্ধ দেখিনি, আমরা মুক্তিযুদ্ধের বেনিফিশিয়ারি। সেটা ছিল একটা দেশের বিরুদ্ধে। আর এটা ছিল জুলাইয়ের 24টা ছিল আমাদের একটা স্বদেশী দানবের বিরুদ্ধে। অর্থাৎ এইখানে আমাদেরকে অনেক শত শত ছাত্রছাত্রীকে, সাধারণ মানুষকে জীবন দিতে হয়েছে, 30,000-এর মতো আহত হয়েছে। তো এটা আমার পীড়া দেয়। আমি এদের সাথে আসি, যাওয়ার চেষ্টা করি, এবং তাদেরকে কথা দিয়েছি আমি যে জুলাই ফাউন্ডেশন, যেটা শহীদ স্মৃতি জুলাই ফাউন্ডেশন আছে, তাদের সাথে আমি থাকবো। পাশাপাশি যেহেতু ফান্ডের ক্রাইসিস, সরকারকে অনুরোধ করব প্রপার ওয়েতে, কোনো নেগলেক্ট না করে, কোনো রকম টালবাহানা বা প্রক্রিয়াটা দীর্ঘ না করে সরকারের সদয় এবং দায়িত্বশীল ভূমিকা আমি চাই, যেন আমাদের শহীদ জননী যারা আছেন তাদের মনের কষ্ট লাঘব হয়, তারা যেন সন্তানের বিচার পায়, এবং যারা আহত জুলাই যোদ্ধা আছেন তাদের ট্রিটমেন্টের জন্য পার্মানেন্ট একটা সহায়তার ব্যবস্থা করা, চিকিৎসার ব্যবস্থা করা, এবং রাষ্ট্রের প্রতি তাদের যে আনুগত্য ছিল, তাদের যে স্যাক্রিফাইস ছিল, রাষ্ট্র সেটাকে সম্মানের সাথে মূল্যায়ন করে। এটাই আমার চাহিদা। যেহেতু আপনি আন্দোলনের সঙ্গেও ছিলেন এবং আপনি আসলে একটু আগেও বলছিলেন যে এই জুলাই আন্দোলনে তাদের চিকিৎসার জন্য বা তাদের পাশে দাঁড়ানোর জন্য আপনি চ্যারিটি হিসেবে কনসার্ট করতেও প্রস্তুত আছেন। তো সেই জায়গা থেকে আসলে আপনি কি কোনো ডায়াগ্রাম তৈরি করেছেন কিনা যে আসলে কীভাবে তাদের পাশে দাঁড়ানো যায়? এবং যেহেতু এখন আপনি আমাদের দেশে যে গুণীজনরা আছে তাদের মধ্যে একজন, এবং আপনি চাইলে সরকারের বিভিন্ন মহলে তাদের হয়ে তদবির করতে পারবেন, এটা কিন্তু অনেকেই মনে করে। এবং আজকের এই আয়োজনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে আপনার উপস্থিতিতে তাদের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে তাদেরকে নিয়ে আপনার বিশেষ আরও কোনো ভাবনা আছে কিনা? এই সরকারও তো জুলাইয়ের একটা অংশ। এই জুলাই হচ্ছে একটা সার্বজনীন আন্দোলন ছিল, এবং এই একমাত্র ফ্যাসিস্ট ব্যতীত পুরো বাংলাদেশে কিন্তু একাট্টা ছিল। আমরা জুলাই শেষ, নির্বাচন শেষ, এখন দেখছি আবার সেই পুরনো বিভেদ, কাদা ছড়াছড়ি। তো সরকার যেহেতু ব্রুট মেজরিটি নিয়ে আসছে, আমি নিজেই দলের সমর্থক একজন, আমরা চাইব সরকার যেন আশ্বস্ত করেন আমাদের জুলাই যোদ্ধাদেরকে। এবং আমরা দেখেছি মুক্তিযুদ্ধের পরে ওইভাবে মুক্তিযোদ্ধাদেরকে নার্সিং করা হয় নাই। এখন আমরা অনেক ভুয়া মুক্তিযুদ্ধ দেখি, কিন্তু প্রযুক্তি বা সময়ের যে আধুনিকতা সব কিছু মিলে জুলাইয়ের কোনো ফ্যাক্ট কিন্তু লুকানো নেই, এগুলো সব ফোকাসড, এবং সবাই সব কিছু জানে বা চাইলেই জানা সম্ভব। তো সরকারকে অনুরোধ করব, যেহেতু আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি বিএনপিকে, এবং এই সরকার সবসময় জনবান্ধব জাতীয়তাবাদী সরকার, সবসময় দেশের মানুষের কথা ভাবে, এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের জন্য একমাত্র রাজনৈতিক দল যারা জনগণের কথা ভাবে, দেশের সার্বভৌমত্ব, দেশের পতাকা, দেশের মানচিত্র, দেশের মানুষ নিয়ে ভাবে। তো আমি অনুরোধ করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার ক্যাবিনেট যা আছে, তারা বাংলাদেশকে অনুরোধ করব জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়ানোর জন্য, যারা আহত হয়েছে তাদের চিকিৎসা যেন হয়, এবং যারা শহীদ মাতা আছেন তাদের সন্তানের বিচার তারা চাচ্ছেন। ডিমান্ডটা খুব ছোট, ওনার ছেলেকে হত্যা করা হয়েছে,
সরকারি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সরকারি গুলি ব্যবহার করে হেলিকপ্টার থেকে যে বাচ্চাগুলো পৃথিবীর আলো দেখে নাই, 5 বছর পেটের মধ্যে ছিল, 3 বছর বয়স, তারাও গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে, এগুলোর বিচার হতে হবে। এগুলো বিচার না হলে আসলে সিস্টেম ভবিষ্যতে এগুলো চলতেই থাকবে। তো আমরা আর নতুন বাংলাদেশে জেনজির একটা আন্দোলন সফল হয়েছে, সেই আন্দোলনে দেশের নতুন একটা সরকার এসছে, আবার একটা শান্তির মানে একটা চেষ্টা হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমন্বয়টা নেই। আমরা চাই ফ্যাসিস্ট ব্যতীত বাকি সব যে দলগুলি এখন রাজনীতি করছে সক্রিয়, তাদের মধ্যে যেন কোনো ফ্যাসিস্ট ঢুকে না যায়। ফ্যাসিস্ট ঢুকে গেলেই তাদের সম্পত্তি রক্ষা, তাদের সব কিছু রক্ষা করতে ফ্যাসিস্ট তাদের সুবিধাগুলো নেবে এবং এই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি, আবার সেই পুরনো ডিভাইড অ্যান্ড রুল খেলা হবে। তো সরকারকে অনুরোধ করবো, সরকারের ব্রুট মেজরিটির পাশাপাশি জনগণের ব্যাপক সমর্থন আছে, এই ধরনের কাজগুলি যদি করে সরকারের সমর্থন আরও পাকাপোক্ত হবে। এটা অনুরোধ থাকবে দলের কাছে এবং সরকারের কাছে যে জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়ান, মায়েদের দাবি তাদের বিচার, সন্তানদের হত্যার বিচার, আর জুলাই আহত যোদ্ধা যারা আছেন তাদের দাবি না, এটা তাদেরকে দিতে হবে, যে তাদের চিকিৎসাটা করতে হবে।